আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত তারাই কন্টিনিউ করবেন যারা এইচএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়েছেন বা বলতে পারেন যারা সায়েন্স গ্রুপ নিয়েছেন এইচএসসিতে। হতে পারে যেকোনো ইয়ার। বাট মোস্টলি ডেডিকেট হতে চলেছে এইচএসসি ২০২৪ ব্যাচের জন্য। কারণ এই বছরই তারা এইচএসসিতে উঠেছে আরকি এবং এই বছরই তারা মূলত সিদ্ধান্ত নিয়েছে যে তারা সায়েন্স নিবে। হতে পারে যেকোনো ইয়ারে আপনারা দেখতে পারছেন এই ভিডিওটা দেখতেছেন আরকি। আপনার যারা মোস্টলি ডেডিকেট হচ্ছে যারা সায়েন্স নিয়েছেন এইচএসসিতে তারা ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখো প্রথমেই কিছু বিষয় ক্লিয়ার করে নিই যে যারা এসএসসিতে সায়েন্স নিয়েছিলেন এবং এইচএসসিতে আবার সায়েন্স নিচ্ছেন তারা একটা বিষয় ক্লিয়ারলিভাবে জানেন যে 4th সাবজেক্ট বিষয়টা রয়েছে। বাট এখানে মানে এইচএসসিতে এসে সেই 4th সাবজেক্টটা আপনার লাইফটা ডিসাইড করবে। আপনি লাইফে কী হতে চান, কি হতে চান না এইটা ডিসাইড করতে চলেছে আপনার 4th সাবজেক্ট বা বলতে পারেন মেইন সাবজেক্ট। এবং সেই সাথে আরও কিছু সাবজেক্টের চয়েসগুলো রয়েছে যে চয়েসগুলো আপনারা নিতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটাই কথা, আপনারা যদি পড়াশোনা স্টাডি পরিবারের সদস্য না হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজার সদস্য হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা বিষয়ে বললো কিছু না কিছু কমন সাবজেক্ট আছে। মানে সেই সাবজেক্টগুলো মাস্ট যে পড়াশোনা করতে হবে আপনাকে, আপনি না চাইলেও পড়াশোনা করতে হবে। মানে আপনি সায়েন্সে পড়াশোনা করতেছেন বাট এমন কিছু সাবজেক্ট রয়েছে কমন সাবজেক্ট, যে সাবজেক্টগুলো কমার্সে পড়তে হবে। মানে কমার্স আলাদাও পড়বে, সেই সাথে আর্টস আলাদাও পড়বে। তো সেই সব বিষয়কে মূলত বলে আবশ্যিক বিষয়। তো আবশ্যিক বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র আর আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই ৩টা সাবজেক্ট আপনাকে মাস্ট বি পড়াশোনা করতে হবে, আপনি যেকোনো গ্রুপে থাকেন না কেন। তারপর আসে যে আপনি গ্রুপিং সাবজেক্ট মানে মেইনলি হচ্ছে বিজ্ঞান বিভাগে যারা আছেন তাকে গ্রুপিং সাবজেক্টের মধ্যে রয়েছে যারা এসএসসিতে যে সকল সাবজেক্ট ছিল আরকি এসএসসিতে, ঠিক সেই সকল সাবজেক্টই রয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন যে বিজ্ঞান উপস্থাপন, সেই সাথে এখানে ঘাপলা হচ্ছে কি প্রতিটা সাবজেক্টেরই ২ টা করে খণ্ড রয়েছে। মানে এসএসসিতে ৪ টা সাবজেক্টের ৪ টা খণ্ড ছিল, বাট এখানে এইচএসসিতে ৪ টা সাবজেক্টেরই ৮ টা খণ্ড রয়েছে, মানে ৮ টা পার্ট রয়েছে। তো এর ভিতরে আপনাকে যেকোনো ৩ টা সাবজেক্ট নিতে হবে। মানে নিতে হবে মানে যেকোনো ৩ টা সাবজেক্ট মেইন সাবজেক্ট হবে। বাট ওই মেইন সাবজেক্টের মধ্যে মাস্ট বি পদার্থবিজ্ঞান আর রসায়ন রাখতে হবে। মানে পদার্থবিজ্ঞান আর রসায়ন মাস্ট বি থাকতেছে। সেই সাথে আপনাকে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত নিতে হবে মেইন সাবজেক্ট হিসেবে। তবে এখানে এই মেইন সাবজেক্টে যখন আপনাকে নেবেন আরকি, তখন আপনাকে চিন্তাভাবনা করতে হবে আপনি ফিউচারে কী হতে চান। মূলত এখানে 4th সাবজেক্টের উপরে আপনাকে ডিপেন্ড করতেছে আপনি ফিউচারে কী হতে চান। আপনি কি মেডিকেল সেক্টরে কাজ করতে চান বা আইটি সেক্টরে বা বলতে পারেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করতে চান বা কাজ করতে চান, তাহলে এই যে জীববিজ্ঞান আর উচ্চতর গণিত রয়েছে এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে আপনাদেরকে। আর যদি তুমি 4th সাবজেক্ট বা মেইন সাবজেক্ট চয়েস করতে ভুল করো তাহলে তুমি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে চলেছো ভবিষ্যতে। তো তোমরা যারা 4th সাবজেক্ট হিসেবে নিতে যাচ্ছো, এখানে মূলত 4th সাবজেক্ট অনেকগুলো অপশন রয়েছে। তোমার হাতে একটা হিউজ পরিমাণের অপশন রয়েছে 4th সাবজেক্টে। 4th সাবজেক্টের ভিতরে রয়েছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পরিসংখ্যান, কৃষিশিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান আর ক্রিয়া। তবে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে প্রথম ৩ টা যেমন জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পরিসংখ্যান এই ৩ টা সাবজেক্টের মধ্যে মূলত তোমরা নিবা। কারণ কৃষিশিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান এই সাবজেক্টে মূলত তোমরা জানো যারা আর্টস কমার্স রয়েছে তারা নিবে আরকি। তারা নিলে সবথেকে ভালো হয় কৃষিশিক্ষা, ভূগোল বা মনোবিজ্ঞান বা ক্রিয়া যাই বলো না কেন, আর্টস কমার্সে যারা আছো তারা নিলে সবথেকে ভালো হয়। বাট সায়েন্সের বিষয়টা সম্পূর্ণ আলাদা। তোমরা কখনোই কৃষিশিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান বা ক্রিয়া কোনো সাবজেক্টই 4th সাবজেক্ট নিবা না। মাইন্ডেড নিবা না, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। তোমরা নিবা জীববিজ্ঞান, উচ্চতর গণিত বা পরিসংখ্যান এই ৩ টা সাবজেক্টে যেকোনো একটা সাবজেক্ট নিবা। তবে এই ৩ টা সাবজেক্ট চয়েসের ভিতরে আবার কিছু তোমাদেরকে ভাবতে হবে বা বুঝতে হবে। যেমন তোমরা যদি মেডিকেল সেক্টরে বা ডক্টর হতে চাও বা ওই তো বললাম মেডিকেল সেক্টরে কাজ করতে চাও বা পড়াশোনা করতে চাও, তাহলে তোমাদেরকে মেইন সাবজেক্ট নিতে হবে জীববিজ্ঞান আর 4th সাবজেক্ট নিতে হবে উচ্চতর গণিত। কারণ অধিকাংশ স্টুডেন্টই জীববিজ্ঞান আর উচ্চতর গণিতটাই নেবে আরকি। আর যারা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার সেক্টরে কাজ করতে চাও বা পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে নিতে হবে উচ্চতর গণিত মেইন সাবজেক্ট আর জীববিজ্ঞান নিতে হবে 4th সাবজেক্ট। তাছাড়া তোমার হাতে আরও একটা অপশন রয়েছে, যদি তুমি কম্পিউটারের উপরে একটু ইন্টারেস্ট থাকে বা বলতে পারো তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছো যে তুমি কম্পিউটারের উপরে থাকতে চাও, ডিপেন্ডেন্ট করে থাকতে চাও বা আইটি বিষয়ে বলতে পারো কম্পিউটার বা
আইসিটি বিষয় তোমরা বলতে পারো। এই বিষয়ে যদি তুমি থাকতে চাও তাহলে তুমি পরিসংখ্যানটা নিতে পারো 4 সাবজেক্ট হিসেবে আরকি। তো বিষয়টা আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে নিই যে তোমরা কী সাবজেক্ট বা কী চয়েস করবা। যে যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাও বা মেডিকেল সেক্টরে থাকতে চাচ্ছ, মানে ডক্টর, নার্স বা যাই বলো না কেন মেডিকেল সেক্টরে, তোমরা মেন সাবজেক্ট নিবা জীববিজ্ঞান আর 4 সাবজেক্ট নিবা উচ্চতর গণিত। ইঞ্জিনিয়ার হতে চাইতেছো তাহলে তোমরা মেন সাবজেক্ট নিবা উচ্চতর গণিত আর 4 সাবজেক্ট নিবা জীববিজ্ঞান। আর যারা আইটি বিষয়ে, কম্পিউটার বিষয়ে থাকতে চাচ্ছ বা বলতে পারো আইসিটি বিষয়ে একেবারে ডেডিকেটেড আইসিটি বিষয়, তাহলে তোমরা 4 সাবজেক্ট হিসেবে পরিসংখ্যান নিবা। তবে পরিসংখ্যান যখন নেবে তুমি আগে ভালোভাবে দেখবা যে তোমার কলেজে পরিসংখ্যান ভালোভাবে পড়ানো হয় কিনা, পরিসংখ্যান ভালো টিচার আছে কিনা, তারপরে তুমি পরিসংখ্যান নিবা। মানে এক কথায় হচ্ছে যারা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে যাচ্ছ তারা মেন সাবজেক্ট নিবা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান আর 4 সাবজেক্ট নিবা উচ্চতর গণিত। আর যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে থাকতে চাইতেছো তারা পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত হচ্ছে মেন সাবজেক্ট আর 4 সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান। ঠিক আছে, তবে এই বিষয়ে তোমরা একটু ভালোভাবে বুঝে শুনে ডিসাইড নিবা তুমি কোন সাবজেক্ট নাও। কারণ তুমি যদি মনে করো মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাও, মেডিকেল সেক্টরে থাকতে চাইতেছো, তুমি যদি ভুল করে উচ্চতর গণিতটা মেন সাবজেক্ট আর জীববিজ্ঞানটা 4 সাবজেক্ট নাও, তাহলে তুমি যখন অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতে বা ফিউচারে যখন মেডিকেল সেক্টরে যাবা, ওই লাইনে আর কি যাবা, তখন তোমার অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। কারণ তোমরা জানো, বা আমি যদি পার্সোনালভাবে নিজের কথা বলি, আমরা যারা 4 সাবজেক্ট নিই আমরা বলো 4 সাবজেক্ট ভালোভাবে পড়াশোনা করি না। আর তুমি জানো মেডিকেল সেক্টরে জীববিজ্ঞানই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। মেডিকেল সেক্টরে বলো ফিজিক্স, কেমিস্ট্রি লাগে না, ম্যাথমেটিক্স লাগে না, ওখানে জীববিজ্ঞানটা হচ্ছে মেন সাবজেক্ট, জীববিজ্ঞানটাই লাগে। আর বলতে পারো 10% লাগে ফিজিক্স আর রসায়ন বা কেমিস্ট্রি যাই বলো না কেন, আর 90% লাগে জীববিজ্ঞান। তাহলে তুমি চিন্তা করো যে তুমি মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে যাচ্ছ আর তুমি উচ্চতর গণিত মেন সাবজেক্ট নিলা, তখন তোমার কি হবে? তুমি কি তোমার ড্রিমটা পূরণ করতে পারবে? পারবে, বাট অনেক কষ্ট করতে হবে, তুমি চান্স না পেতে পারো ভালো জায়গায়। আর যারা সেম কেস, যারা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ বা আইটি বিষয়ে পড়াশোনা করতে চাইতেছো, বা আইটি বিষয়ে যারা পড়াশোনা করতে চাইতেছো, তারা 4 সাবজেক্টই রয়েছে, এটা মেন সাবজেক্ট নেওয়ার কোনো সুযোগ নেই, তোমরা 4 সাবজেক্ট নিয়ে বা পরিসংখ্যান। বাট যারা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছ বিষয়টা ভালোভাবে খেয়াল করবা, তোমরা অবশ্যই মেন সাবজেক্ট উচ্চতর গণিত নেবা। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি তোমাদের কী বিষয় রয়েছে। তো আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই যে কী টোটাল সাবজেক্ট কী রয়েছে। তোমরা টোটাল সাবজেক্ট রয়েছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আর হচ্ছে আইসিটি, এগুলো হচ্ছে আবশ্যিক বিষয়। আর গ্রুপিং সাবজেক্টের ভিতরে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর হায়ার ম্যাথ। আর 4 সাবজেক্টের বিষয়ে যারা ডক্টর বা মেডিকেল সেক্টরে কাজ করতে চাও তোমরা মেন সাবজেক্ট নিবা জীববিজ্ঞান আর 4 সাবজেক্ট নিবা উচ্চতর গণিত। আর যারা ইঞ্জিনিয়ার সেক্টরে থাকতে চাও তোমরা মেন সাবজেক্ট নিবা উচ্চতর গণিত আর 4 সাবজেক্ট নিবা জীববিজ্ঞান। আর যারা আইটি বিষয়ে পড়াশোনা করতে চাও তোমরা 4 সাবজেক্ট নিবা পরিসংখ্যান। আইটি বিষয় মানে কম্পিউটার, তোমরা আগে বলেছি যে কম্পিউটার বা আইসিটি বিষয়টা হচ্ছে পরিসংখ্যান। এটা তোমার যদি ওই বিষয়ে ইন্টারেস্ট থাকে আর তোমার কলেজে যদি ওই বিষয়টা ভালোভাবে পড়ানো হয় তাহলে তুমি পরিসংখ্যান নিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে তোমার ফিউচারের 90% ডিপেন্ডই করতেছে তোমরা 4 সাবজেক্ট আর মেন সাবজেক্ট চয়েসের উপরে এসএসসি লেভেলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক বড় মাইনে রাখবে। যারা আর্টস কমার্স রয়েছেন তারা ওয়েট করেন, আপনাদের জন্যও ভিডিও আসতে চলেছে। স্টাডি রিলেটেড সকল আপডেট, নিউজ, টিপস, ট্রিক্স পেতে অবশ্যই পড়াশোনা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজাতে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।